উনেন তারপর বন্যা না বল এটা তো ক কি দিছে ঘটনা তো কিছে সম্পূর্ণটা কোসান শুনি কেমনে কিছে চলো কো নিজের উপরে পুরে গেছিল আপনার ব্যাগা হইছে কেমনে বাগা হইছে কেমনে রক্তনা ছিল এরপর ট্রিটমেন্ট করছে না কেউ আচ্ছা এরপরে কি দিছে ডাক্তার কাছে নিতে নি আচ্ছা ওর সমস্যা করে কি হাত পায়ে কি সমস্যা হয় মানে ব্যথা করে টনটনি ব্যথা করে এরকম কোনো কিছু হয়নি হালকা ব্যথা করে ওষুধ দিকো মনে করে আনছত না ওষুধ নাই আচ্ছা কথা সত্যি কথা নেই দেয়া ভালো করে কাছে কাছে সুদা কর আর সুদা করতে না সুদা করে দেয়া ভালো করে দেয়া ঠিক আছে না এই যে সবটা যেটা এই সবটা এটা আস্তে আস্তে উঠবো সোল্ডার করতে হবে সবটা উঠতেছে আস্তে আস্তে উঠলে অ্যান্টিবায়োটিক খাই এটা সময় লাগে এই সব আমি দেখে দিয়েছিলাম এটা তো মনে ইনফেকশন ডিভিশন না ওরকম আমি সবটা দেখছি ওরকম কিছু বোঝা যায় না মানে এটা মানে আগে থেকে এই সমস্যাটা হয়ে গেছে তা নাহলে ওই কাঁচা জায়গাটা এটা সবাই থেকে যা ইয়ে করা লাগে না আমি ইসলাম এর লাগে কইছি আমি পরামর্শ করতাম যে এখন ট্রিটমেন্টের খরচটা যেটা আছে না আমার খেয়াল এখন কথা বুঝে এতে লাইভে আছে বিষয়টা কারণ যার যেটা প্রতিদিন কামা আর যদি ধরে 500 টাকাও লাগে কথাটা বুঝছেন দরকার হয় আপনি থেকে ওষুধ নিয়ে যাবো 1 টাকা হ্যাঁ প্রতিদিন যে টাকা রুজি করবো রুজি করার পরে আপনি এখান থেকে টাকা দিয়া ওষুধ যাবেন কিন্তু তার বাড়িতে টাকা বুঝছেন না বিষয়টা এটা তার লাগে জরুরি তার মা বাপ তার ভালো করতো না যদি সুস্থ থাকে তার ফ্যামিলিটা দেখতে পারবো কথা বুঝছিস নি তখন তুই যদি তোর হাতটা ভালো হয়ে জায়গা তোর মা বাপরে দেখতে পারবি তখন তুই যদি এইভাবে টেয়া টোয়া ইয়া করে যদি তোর হাতটা কাটা লাম লাগে তাহলে কিন্তু পরে কিন্তু তোর মা বাপ তোরা তখন লাগে এভাবে চলতো না জীবন বুঝছিস নি আজকে তোর 2 টাকা দিতেছে লাস্টে দিতেছে না এক সময় তোর দিত না দিতে পরে ওই ডাক্তার সাহেব কইতাছে আখিটা লাম আর তেম থেকে টেয়া লাগে দিতে পরে আর কাটলে শেষ তখন কি আর বেশ হবে বহুত বেশ হবে মন তেমনি চলতারস পরবর্তীতে আর যদি একটা হালাইতে ওই হাতের মধ্যে স্টিক লইতে হইব তখন চলতে গেলেও পারতি না কষ্ট মন তো এক জায়গায় দেখা গেলো যে একটা বিপদ আপদ একটা দৌড়টা সাইডে হইব তখন সাইডে হইতে পারতি না তখন ওই স্টিকের বর্দা চলতে হইব তুই নিজে সুস্থ থাকলে আজকে না 2 মাস পর হইলো 5 মাস পর হইলো তোর ফ্যামিলিতে দেখতে পারবি আগে তোর সুস্থ থাকা দরকার এটা বুঝছ না যে এটা ওই নিয়মিত হবে বেসিক করে আস্তে আস্তে নর্মাল স্যালাইন দিয়ে বেসিক করে বায়োলিক দিয়ে এটা করে আর ভালো অ্যান্টিবায়োটিক দিয়ে এটা শুরু হয়ে যাবে তো এখন কালকে থেকে ট্রিটমেন্ট শুরু হয়ে যাবে কালকে থেকে নিয়মিত আসবে হ্যাঁ আসলে বাইরে তোমার আইনে সেটা ওই ট্রিটমেন্টে ইয়া করবো ড্রেসিং করে দিব বুঝলি মন থাকবো নি তুমি আগে ভালো হইলে তোমার সংসার চালাই যাবে তোমার আম্মা বাপ নাই বুঝছেন নি তো তোর সংসার চালাই থাকবে ছোট একটা ভাই আছে তো বুঝলি কিটা হয়েছে ভাই কিটা হয়েছে কালকে থেকে নিয়মিত আইবানি ইনশাল্লাহ আইবানি থাকবো নি মন হ্যাঁ ঠিক আছে তাহলে হ্যাঁ